ডাকসু নির্বাচনের খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিলে নিষ্পত্তি হচ্ছে আজ। গত ২২ ও ২৩ আগস্ট দুদিনে মোট আপিল করেন ৩৪ জন প্রার্থী। আগামী ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এর আগে প্রচারণা চালালে আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। যদিও এরই মধ্যে প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শুরু করেছেন। এবারে ডাকসু কেন্দ্রীয় সংসদের জন্য মোট ৫০৯টি ফর্ম জমা পড়েছিল, আর হল সংসদে জমা পড়ে ১,১০৮টি। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন এবং নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি তানি, ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু জমে উঠেছে এক প্রকারে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এখানে কিন্তু প্রতিটি প্যানেলের থেকে প্রায় সকলেই কিন্তু সংবাদ সম্মেলন বা তারা যে কুশল বিনিময় করছেন, তারা দাঁড়ে দাঁড়ে আসলে যারা তাদের ভোটার আছে তাদের কাছে আপনি কুশল বিনিময়ের জন্য তারা যাচ্ছেন। এবং এখানে কিন্তু শিবির প্রার্থীরা কিন্তু অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে এখানে সাইবার বুলিং করা হচ্ছে, যা আসলে এই ভোট কেন্দ্র বা ভোটের যে বিষয়টা কিন্তু ব্যাহত হতে পারে বলে তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে ৯ তারিখে যেহেতু নির্বাচন হবে, তার আগে যে পরীক্ষাগুলো আছে তা স্থগিত করে ৯ তারিখের পরে যদি দেওয়া হয়, কারণ যেহেতু একটা পরীক্ষার বিষয় এবং ভোটে না হলে যে ভোটাররা রয়েছে তাদের কিন্তু উপস্থিতি কম হবে বা তাদের জন্য সমস্যা হবে। তারা জানিয়েছেন যে এই কার্যক্রম যদি একটু পেছানো হয়। এদিকে রিটার্নিং কর্মকর্তার কাছে আজকে কিন্তু কয়েকজন আসলে প্রার্থিতা যে বাতিল, তার কয়েকজন আসলে এসেছিলেন প্রার্থিতা বাতিলের জন্য। যে প্রার্থিতা বাতিল কালকে পর্যন্ত শেষ দিন, কালকে জমা দিতে পারবেন। এছাড়া জানেন যে এবারের ভোট একটি উৎসবমুখর মধ্যে হবে। ৪০,০০০-এর মতো ভোটার রয়েছেন এবং তারা আসলে যাতে সুন্দরভাবে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে কিন্তু সব কার্যক্রম করছে কমিশন। এবং সময়ের যেহেতু এবারের প্রার্থিতা অনেক বেশি, তাই সময় যদি বেশি বাড়ানো যায়, যেহেতু ৮টা থেকে ৩টা পর্যন্ত, তাই এই সময়টা বাড়ানোর জন্য তারা চেষ্টা করছেন এবং পরবর্তীতে আসলে জানানো হবে। এবং পূর্ণাঙ্গ যেই তালিকা তা কিন্তু ২৬ তারিখে প্রকাশ করা হবে। তারপরে আসলে যারা প্রার্থী রয়েছেন তারা ভোটের যে প্রচার শুরু করতে পারবেন, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চেতে পারবেন, তাদের যে আকাঙ্ক্ষার কথাগুলো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারবেন। তো ডাকসু নির্বাচন ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া, ধন্যবাদ আপনাকে।